হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম আপনাদের সাথে আজকে আবার উপস্থিত হয়ে গেলাম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে ভিডিওটি আপনাদেরকে শেয়ার করব সেই ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে একটি গাড়ির সেলফ স্টার্টারে কি কি অংশ থাকে, প্রত্যেকটা অংশ আমরা খুলে দেখাবো আপনাদেরকে এবং আশা করি আপনারা উপকৃত হবেন। তো সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখবেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন একটি সেলফ স্টার্টার। এই সেলফ স্টার্টারটি হচ্ছে একটি 1NZ ইঞ্জিনের সেলফ স্টার্টার, দেখতে পাচ্ছেন। তো এই সেলফ স্টার্টারটি আমরা এখন আপনাদেরকে খুলে সম্পূর্ণ অংশগুলো দেখাবো এবং কোন অংশটির কি নাম সেটাও আমরা বলে দিব। তো সর্বপ্রথম আমাদের এই যে স্ক্রুগুলো খুলে ফেলতে হবে, দেখতে পাচ্ছেন। তো এই স্ক্রুগুলো খুলে আমাদের এমনভাবে খুলতে হবে যাতে স্ক্রুগুলো খোলার সময় যাতে ইয়ে না হয়ে যায়, নষ্ট না হয়ে যায় স্ক্রুগুলো। তো এর আগের ভিডিওতে আমি সেলফ স্টার্ট সম্বন্ধে আপনাদেরকে দেখিয়েছিলাম যে একটি সেলফ স্টার্টারে দুইটি অংশ থাকে, একটি হচ্ছে কন্টাক্ট সুইচ আর অপরটি হচ্ছে মূল সেলফ স্টার্টার। কন্টাক্ট সুইচটি দিয়েই সাধারণত সেলফ স্টার্টারটি মধ্যে পাওয়ার সাপ্লাই দেওয়া হয়ে থাকে। তো এই অংশটি হচ্ছে কন্টাক্ট সুইচ আর এই অংশটি হচ্ছে মূল সেলফের বডি আর কি। তো দেখতে পাচ্ছেন সেলফ স্টার্টারের এই অংশটিকে বলা হয় হচ্ছে ফিল্ড কয়েল। দেখুন এই অংশটি দেখতে পাচ্ছেন। তো এইটার ভিতরে সাধারণত অনেক সময় দেখা যায় যে সেলফের অনেকবার সেলফ দিলেও গাড়ি স্টার্ট হচ্ছে না, সেলফ স্টার্টারটি ভালোভাবে কাজ করে না। তো সেই ক্ষেত্রে এই সেলফের কার্বন ক্ষয় হয়ে যায়, দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সেলফের কার্বন। এই কার্বনগুলো ক্ষয় হয়ে গেলে তো সেই ক্ষেত্রে তখন অনেক সময় দেখা যায় যে সেলফ নেয় না ঠিক মতো, তখন এই কার্বনগুলো চেঞ্জ করে দিলে এই প্রবলেমগুলো সলভ হয়ে যায়। অনেক সময় দেখা গেছে ফিল্ড কয়েল জ্বলে যায়, দেখতে পাচ্ছেন। এই কয়েলগুলো যদি নষ্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রেও আপনার সেলফের সমস্যা হইতে পারে। দেন যেই স্পেয়ার পার্টসটি থাকে সেলফের ভিতরে সেটা হচ্ছে রোটর বা আর্মেচার বলে এটাকে। এই আর্মেচারটিও অনেক সময় নষ্ট হয়ে যায়, দেখতে পাচ্ছেন আর্মেচারটি। দেন যে অংশটি থাকে সেই অংশটি হচ্ছে বেন্ডিস পিনিয়ামের অংশ, দেখতে পাচ্ছেন। তো দেখুন বেন্ডিস পিনিয়ামগুলো, এই হচ্ছে বেন্ডিস পিনিয়াম। তো এই অনেক সময় দেখা যায় যে সেলফ নিলে ঘাড় শব্দ হচ্ছে বাট সেলফ কাজ করতেছে না। তো সেই ক্ষেত্রে বোঝা যায় যে বেন্ডিস পিনিয়াম খারাপ। বেন্ডিস পিনিয়াম খারাপ থাকলে সেই ধরনের সমস্যা হয়ে থাকে। দেখতে পাচ্ছেন সেলফে কন্টাক্ট সুইচটি কোন জায়গাটাতে সংযোজন করা থাকে, দেখুন, দেখলেন এই যে হচ্ছে কন্টাক্ট সুইচ বা সলিনয়েড বলা হয়, সেলফ সলিনয়েড বলা হয় এটাকে।
দেখতে পাচ্ছেন সেলফের প্রত্যেকটি বডি ডিসঅ্যাসেম্বল হয়ে গেল এখন। তো এই অংশটি সাধারণত হচ্ছে যখন সেলফের সাথে সেলফ দেওয়া হয় তখন হচ্ছে ফ্লাইহুইলের সাথে সংযোজন করে ইঞ্জিনটিকে চালু করে। অনেক সময় দেখা যায় যে এই পিনিয়ামের মাথাগুলো ক্ষয় হয়ে যায়, তো সেই ক্ষেত্রে সেলফ ভালোভাবে কাজ করে না। ব্যান্ডেজ পিনিয়াম সমস্যা হলে সেলফ দিলে গ্যারের শব্দ করবে, তা থেকে বোঝা যাবে হয়তো ব্যান্ডেজ পিনিয়ামগুলো ক্ষয় হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটি দাঁত, এই দাঁতগুলো অনেক সময় ক্ষয় হয়ে যায়। এটি কিন্তু মেটাল না, এই কারণে এই অংশগুলো ক্ষয় হয়ে গেলে তো সেই ক্ষেত্রে সেলফটি ভালোভাবে কাজ করে না। তো ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থেকে আমাদের ভিডিওটি দেখার জন্য। তো আমাদের ভিডিওটি থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন দেখে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।